প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাই তো হামলার 2 মাস পূর্তিতে ক্যাম্পাসে শোকের গ্রাফিতিতেও ভিসির পদত্যাগের এক দফার ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে দেয়ালে নানা স্লোগান সম্বলিত গ্রাফিতি এঁকেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের কোথাও লেখা হয়েছে বাহ ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার, আবার কোথাও স্টেপ ডাউন মাসুদ। কেউ লিখেছেন 18 ফেব্রুয়ারি ব্ল্যাক ডে অফ কুয়েট, আর কেউ বা লিখেছেন দালালকে না বলুন, এখানে সমস্ত ক্ষমতাধর নিজেকে ভাবিছে ঈশ্বর। ভবনের দেয়ালে শিক্ষার্থীদের লেখা গ্রাফিতিতে ফুটে উঠেছে এক দফা এক দাবি, ভিসি মাসুদের পদত্যাগ, নো স্টুডেন্ট পলিটিক্স সহ নানান স্লোগান। এদিন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে গ্রাফিতির মাধ্যমে তাদের এই কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে অডিটোরিয়াম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে এ ধরনের স্লোগান সম্বলিত গ্রাফিতি অঙ্কন করে শিক্ষার্থীরা। আমাদের ভিতর যে চাপা ক্ষোভ, যে ক্ষোভের আগুনটা আমাদের বুকের ভিতর জ্বলছে, সেটা আমরা সবাইকে জানিয়ে দিতে চাই। সেটা আমরা আমাদের অভিভাবক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়ে দিতে চাই যে উনি যেহেতু সবসময় বলে এসেছেন যে ছাত্ররা নিয়োগকর্তা, আমরা বুঝাই দিতে চাই যে আমরা আসলে ভালো নেই, কুয়েটের ছাত্ররা ভালো নেই, কুয়েটের ছাত্র বা পুরো বাংলাদেশের কোনো ছাত্রই ভালো নেই। আমাদের এই দুর্দশাতে কেউ রাতে ঘুমাতে পারে না, আমাদের এই কথা চিন্তা করবো আমরা এইভাবে জানাই দিতে চাই। আর আমরা আমাদের এক দফা দাবিতে এখন পর্যন্ত স্টিল আছি। আমরা এক দফা দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা পিছু সরব। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের 101তম জরুরি সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামী 2রা মে থেকে সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া ও 4ঠা মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। তবে কুয়েটের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হন। পরদিন প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। 25 ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এদিকে আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে কুয়েটের শিক্ষার্থীরা 13 এপ্রিল বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলে আন্দোলন আবারও দানা বাঁধতে থাকে। গত সোমবার রাতেও শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন। সর্বশেষ মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের এক দফা এক দাবি ঘোষণা করেন এবং তালা ভেঙে হলে প্রবেশ করেন। কুয়েট ভিসির পদত্যাগের এক দফা দাবিতে নানা কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জান্নাত মিতু, খুলনা গেজেট।